রাজশাহী কলেজে বহিরাগত এক শিক্ষার্থীর দুর্ব্যবহার এবং শিক্ষার্থী শিক্ষকদের হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর 12:30টায় কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা অনন্যা তার বড় বোন ফারজানা মমকে কলেজে নিয়ে আসেন। অভিযোগ উঠেছে তারা কলেজের কয়েকজন ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং অমানবিক আচরণ করেছেন। পরে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানে গিয়েও তারা অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখেন এবং শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিরাগত কেউ এসে তাদের শিক্ষকদের অপমান করবে এবং হুমকি দিবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফারজানা মম এবং আনিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে শিক্ষকদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং যারা এমন দুঃসাহস দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিক্ষোভের পর কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা মমকে মুচলেকা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আনিকাকে আপাতত কলেজ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার অভিভাবকদের ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চান ভবিষ্যতে যেন বহিরাগত কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না দেখায়। কলেজ প্রশাসন আশ্বস্ত করেছে যে এই ধরনের পরিস্থিতি এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করা হবে।